খবরে নজর রাখতে হবে, কারণ কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। স্পঞ্জ আয়রনের কারখানা, বারবার বলার পরেও যখন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, তখনই জানা যাচ্ছে আবার একটা কারখানা খুলেছে তারা। তো সেই কারখানা বন্ধ করে দিল সেখানে খড়গপুর জনজাগরণ কমিটি। আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, সরাসরি বলতে পারবেন শঙ্কর। প্রশাসনকে জানানো হয়েছিল আগে, তারপরেও আবার কারখানা। দেখো ধনু, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যেবেলা একেবারে পুলিশের সামনে জনজাগরণ কমিটির পক্ষ থেকে রেশমির একটি কারখানার একটা নতুন ইউনিট তৈরি হচ্ছিল, আর সেই ইউনিট তারা গিয়ে বন্ধ করে দিয়েছে। তার কারণ জনজাগরণ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে রেশমি যে নানার কারখানা রয়েছে তার মধ্যে বিশেষত একটি কারখানা, আর সেই কারখানাকে কেন্দ্র করে রীতিমতন দূষণ ছড়ানো হচ্ছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। বারবার প্রশাসনকে জানিয়ে আনা হয়েছে, কিন্তু কোনো কর্ণপাত করছে না প্রশাসন। এরপরে এই যে ইউনিটে কাজ চলছিল তারা সেখানে পৌঁছেছে, এবং যে চুল্লির কাজ চলছিল তাদের মধ্যে আতঙ্ক হয়েছে যে রেশমি হয়তো আরো কোনো স্পঞ্জ আয়রন কারখানা সেখানে গড়ে তুলবে, এবং এই আতঙ্কের জেরে তারা সেখানে পৌঁছায়। এবং এই জনজাগরণ কমিটির লোকেরা এই যে শ্রমিক যারা কাজ করছিল তাদের বের করে সেইখানে একেবারে ব্যানার লাগিয়ে দিয়েছে। তাদের দাবি, যতদিন কারখানা কর্তৃপক্ষ বা কারখানা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের সঙ্গে বসে কোনো সুরাহা করবেন না, এই কারখানা তারা হতে দেবেন না। দরকার পড়লে তারা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে। যদিও কারখানা কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছেন যে এটা কি ইউনিট হচ্ছে তা এখনো স্পষ্ট নেই, তবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে এইখানে ইন্ডাস্ট্রি হলে লোক কাজ পাবে, কিন্তু তা করতে দিচ্ছে না। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি যাতে স্থানীয়দের যে সমস্যা রয়েছে তাদের সঙ্গে বসে সেটা মিটিয়ে নেয়। অতনু, ধন্যবাদ। স্থানীয়রা কি বলছেন একবার শোনা যাক। বোম্বে রোডের এপাশে এই যে কারখানাগুলো গড়ে উঠছে, চুল্লি তৈরি হচ্ছে, এক তো ওই চুল্লির জন্য মানুষ মরছে বোম্বে রোডের ওপাশে, আবার নতুন চুল্লি তৈরি করে এরা মানুষ মারবে। আমরা এই মানুষ মরার বিরুদ্ধে লড়াই, আমাদের কোলে যাতে আমাদের ছোট বাচ্চাটা না মারা যায়। একদম রিটেন দিতে হবে, ডিএম থেকে এসডিও থেকে শুরু করে সমস্ত ওই কারখানা কোম্পানির অথরিটিকে রিটেন দিতে হবে, তারপরে এখানে কাজ হবে। এটা রেশমির কারখানা, মাঝখানে ওরা বলেছিল যে এখানে করবে না, চিমনি লাগাবে না। রাত্রে এসে আবার নতুন করে ওরা কাজ শুরু করেছিল, এসে ওদেরকে বারণ করলাম যে কাজ করবেন না, আপনারা যেটা করেছেন বন্ধ করুন, আপনাদের কোম্পানিকে হেড আছে তাদেরকে ডাকুন। কিন্তু তারা 15 মিনিট সময় দিলাম, কিন্তু 15 মিনিটে তারা পালিয়ে গেল, কোনো উত্তর দিল না। ওনারা কেউ নেই, লেবারদেরকে ছেড়ে ওনারা পালিয়ে গেছেন। সেই জন্য আমরা বন্ধ করছি, এখানে আমরা ব্যানার লাগিয়ে দিয়েছি। এটা তখনই খোলা হবে যখন কোম্পানির একদম মেন মালিক আমাদের সাথে বসবেন এবং লিখিত দেবেন যে ওনারা এখানে কি করতে চাইছেন।